সময় হয়ে গিয়েছে আস্তে আস্তে বাড়ি খালি করার। আস্তে আস্তে সবাই সবার জায়গার মতো চলে যাচ্ছে, কেউ হচ্ছে আগে যাচ্ছে, কেউ পরে যাচ্ছে। এরকম করে করে আস্তে আস্তে সবাই চলে যাবে। সবাই একসাথে এসে বাড়ি ভরিয়ে দিয়ে যায়, আবার সবাই একসাথে বাড়ি ছেড়ে বাড়ি খালি করে দিয়ে যায়। এটাই হচ্ছে বড় হয়ে যাওয়ার পরের নিয়ম। বড় হয়ে যাওয়ার পর, দায়িত্ব নেওয়ার পর তখন আর চাইলেও সব একসাথে থাকা যায় না। কেন যে বড় হলাম খালি এটাই মনে হয় এখন। বড় না হয়ে সেই আগের মতো যদি থাকতাম তাহলে হয়তোবা সবাই একসাথেই থাকতাম। এটাই হয়তোবা জীবনের নিয়ম। তো চলুন ব্লগটি শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। কেমন আছেন সবাই? তো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়েই চলে যাচ্ছিলাম নতুন ঘরের দিকে। আর আস্তে আস্তে সবার ছুটি শেষ হয়ে যাচ্ছে, সবাই বাড়ি ভরা ছিল, সবাই এখন বাড়ি ছাড়ার পালা চলে এসেছে অলরেডি। কিন্তু আমার ভাইয়েরা যে যার যার জায়গায় চলে গিয়েছে। তো এখন আস্তে আস্তে হচ্ছে বাকি মেম্বারগুলাও, মানে ঈদও শেষ, ছুটিও শেষ, সব কিছু শেষ। এই জিনিসগুলো না খুবই খারাপ লাগে যে না, ঈদ আসার সাথে সাথেই কেমন শেষ হয়ে গেল, সবাই সবার জায়গায় আবার শুরু। আর এই তো লাঞ্চ করার জন্য চলে আসছে। এখানে আজকের লাঞ্চে ছিল পাটের শাক, চাপা শুটকি ভর্তা, পাবদা মাছ, রুই মাছ, করলা ভাজি, ডাল আম দিয়ে, আরও কি কি জানি ছিল। এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার দাবার। খারাপ লাগছে যে আস্তে আস্তে যে যার যার জায়গায় আবার যান্ত্রিক লাইফে সবাই সবার মতো করে কাজ শুরু, সব কিছু শুরু। এখানে আমার বড় ফুপুর আজকে চলে যাবে। আমরা হচ্ছে ফুল ফ্যামিলি একসাথে ঈদ করি সবসময়, একদম সবসময় ছোট থেকে বড় হয়েছি, যে যেখানেই থাকি না কেন ঈদের টাইমটাতে আমরা সবাই একসাথে ঈদ করি। তো এই তো ফুপু চলে যাবে, ওনাদের গাড়িও চলে এসেছে, এখন হচ্ছে যে তাদের চলে যাওয়ার পালা। আর এইদিকে আমার বাচ্চা হচ্ছে গাড়ি এত বেশি পছন্দ করে, সে বারবার হচ্ছে গাড়ির কাছে আমাকে নিয়ে যাচ্ছিল, গাড়ি দেখাচ্ছিল। তো আমি তাকে বলছিলাম ইনশাল্লাহ আমাদেরও একদিন এরকম একটা গাড়ি হবে। তো সে হাসতেছিল যে কবে হবে আম্মু, কবে হবে, সে বারবার জিজ্ঞাসা করছিল আম্মু এত বড় গাড়ি, এত বড় গাড়ি। তার হচ্ছে গাড়ি খুবই পছন্দ। আর আজকের ভয়েস ওভারে আমার হচ্ছে যে একটু সাইড নয়েজ থাকতে পারে, সবাই একটু ইগনোর করবেন। আর এখানে আমি অপেক্ষা করছিলাম তারা কখন বের হবে। আর এখান থেকে আমি গাছ থেকে ফুল ছিঁড়ে নিলাম। প্রথমে চেষ্টা করেছিলাম যে বাবুর কানে একটু দেওয়ার জন্য, সে কোনোভাবেই কানে নিবে না। সে খুবই দুষ্ট হয়ে যাচ্ছে ইদানিং, কোনো কিছু দিলে সে রিসিভ করতে চায় না। আগে কত ভালো ছিল, যাই দিতাম সে তাই রিসিভ করতো। আর সে এত খুশি, সে তো জানে না আর দু একদিনের মধ্যে তারও ছুটি শেষ, তারও যেতে হবে ঢাকার মধ্যে। মেইনলি এখন ঢাকার মধ্যে আমার যেতে ইচ্ছে করে না, কারণ বাবুকে এরকম খোলামেলা পরিবেশ দিতে পারি না, এই জন্য আমার যেতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নাই, যেতে হবে। আর এখানে আমি ওই ফুলটা আমি নিজেই নিজের কানের মধ্যে গুজে নিয়েছি। আর এই তো ফুপুরা রওনা দিয়ে দিল ঢাকার উদ্দেশ্যে। সবাই আস্তে আস্তে করে চলে যাচ্ছে। দু একদিনের মধ্যে হয়তোবা আমার বোনেরা, তারপর আমার জেঠুরা সবাই চলে যাবে। ওনারা গেলে লাস্টের দিকে হচ্ছে যে আমি যাব। আমার ইচ্ছা আছে আরো দু একদিন থাকার। আর এই তো এখানে হাঁটছিলাম, আর এই তো আমার ছোট ভাইটাকে বলছিলাম আমাকে আম পেড়ে দেওয়ার জন্য, আমার খুব আম খেতে ইচ্ছে করছিল। তো ও বললো যে ঘরে নাকি আম আছে। আর এই দেখেন আমার ফেসের অবস্থা, ব্রন ট্রন উঠে ফেস কেমন কেমন যেন একটা হয়ে গিয়েছে। যাই হোক ওটা ব্যাপার না, ফেস ঠিক করে নেওয়া যাবে। এক জায়গায় গেলে ফেসের কেয়ার করলে আস্তে আস্তে হচ্ছে যে ফেস ঠিক হয়ে যাবে। এর মধ্যে আর আমি কোনো ভিডিও নেই নাই, বাসার মধ্যে গিয়ে একটু ঘুমিয়েছি, ফ্রেশ হয়েছি। আর এই দেখেন ওর গেঞ্জি, ও এত হালাহালি এত ওলাফালাফি করছে। দেখেন গেঞ্জি ভিজে যায়, এরকম গেঞ্জি একদিকে ভিজে একদিকে শুকায়, এরকম করতে করতে এমন ঠান্ডা লাগিয়েছে, কিন্তু তাকে কোনোভাবে সামলানো বড়ই মুশকিল। আর এই তো আমি হচ্ছে নতুন ঘরের দিকে চলে এসেছি। এসে হচ্ছে যে বললাম না আমার এত আম খেতে ইচ্ছে করছিল লবণ মরিচ দিয়ে, তো এসে হচ্ছে যে একটু করে আম খেয়ে নিয়েছি। আর আমাদের এই গাছের আমগুলো এত বেশি মজা, এগুলা খেতে অনেকটা টক মিষ্টি, মানে এত বেশি টকও না, আবার এত বেশি মানে কাঁচাই এইভাবে হচ্ছে কামড়িয়ে কামড়িয়ে খাওয়া যায়। আর এদিকে হচ্ছে যে চা বসিয়ে দিয়েছি, আজকে আমি চা বসিয়েছি, আম্মুর আস্তে আস্তে লেট হচ্ছিল তাই আমি হচ্ছে চা বসিয়ে দিয়েছি। তো আমি বারবারই বলছি আজকে আমার ভয়েস ওভারে অনেকটা নয়েজ থাকতে পারে, কারণ বাড়ির মধ্যে অনেক মানুষ, চারদিক থেকে অনেক রকমের কথা, তো সবাই একটু ইগনোর করবেন। আর এই তো আমার ছোট ভাই চলে এসেছে, এখন আমাকে বলছিলাম আমাকে একটু কেক দেওয়ার জন্য। আর আজকে চায়ের কালারটা এত বেশি সুন্দর হয়েছে, আমি বানিয়েছি তো, তাই হচ্ছে চায়ের কালারটা এত বেশি সুন্দর হয়েছে। তো ওকে হচ্ছে যে আমি কেকের বক্সটা খুলতে দিচ্ছিলাম, আর ও কতটা টাইম লাগে দেখেন, নখ দিয়ে দিয়ে, তাই বলছিলাম দাও আমি খুলি। তো না, সে বললো যে না, এটাকে খুব স্মুথলি খুলতে হবে, আস্তে ধীরে খুলতে হবে, আমি খুলতেছি। তো আর কি করার, তাকেই খুলতে দিয়ে দিলাম। কিন্তু দেখেন এখনো হচ্ছে সে কেকের প্যাকেটটা খুলতেই পারলো না।
তো এই তো তাকে আমি এটাই বলছিলাম, দাও আপু খুলি, আপু কেকটা কেটে দেই, কিন্তু না, সে দিবে না। এই তো আমার কেক, ও কেক কেটে ফেলেছে। এখন হচ্ছে যে আমরা চা টাইম এনজয় করছিলাম, ওকে দিয়ে আমি বলছিলাম যে আসো আমরা দুইজন মিলে চিয়ার্স করি। পরে ও চিয়ার্স করছিল। এই জিনিসগুলোই না আমরা হচ্ছে যে মিস করব, মানে আমি বাড়ি থেকে যাওয়ার পর ওদেরকে এত বেশি মিস করি, বা ওরা চলে যাওয়ার পর এত বেশি মিস করি, আমার এত বেশি খারাপ লাগে ওদের জন্য। আসলে বড় হওয়ার সাথে সাথে যে যার যার জায়গায় কেন যে বড় হলাম, এই জিনিসটাই সবচেয়ে বেশি খারাপ লাগে, যে বড় না হলেও পারতাম। আর এখানে আমি আমার স্পেশাল আলু ভর্তা করেছিলাম রাতের জন্য। তারপর আলু ভর্তা বানিয়ে চলে গেলাম আপুদের কাছে একটু আড্ডা দেওয়ার জন্য। আর এখানে এসে আমি হচ্ছে গুচির সাথে একটু দুষ্টাইম করছিলাম। আমাদের এই ক্যাটটার নাম হচ্ছে গুচি। তো ওর সাথে দুষ্টাইম করতে ভালোই লাগে, ও একদম মানুষের মতো দুষ্টাইমি করে। মানুষের মতো বলতে, ও আমরা যেরকম দুষ্টাইমি করতে করতে বিরক্ত হয়ে যাই, ও সেম দেখা যায় তার সাথে দুষ্টাইমি করতে করতে সে কতক্ষণ খেলবে, খেলার পর সে হচ্ছে যে বিরক্ত হয়ে যাবে। আর আমি হচ্ছে যে চিপসের প্যাকেটটা হাত দিয়ে উঠাতে চাচ্ছিলাম কাজ কমানোর জন্য, আর আমার হচ্ছে যে কাজ এইভাবে বেড়ে গিয়েছে। তো কার কার এরকম হয় যে কাজ কমাতে গিয়ে একদম কাজ বেড়ে যায়? আমার তো ম্যাক্সিমাম টাইমই এরকম হয়, দেখা যায় আমি কাজ কমাতে যাই, দেখা যায় কাজ আমার বেড়ে যায়। আর এই তো কথা বলতে বলতে আজকের ব্লগ আমি এখানেই শেষ করব, ব্লগটাকে আর বড় করব না। আমার ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।